আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি আর আমার চ্যানেলে চোখ রাখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি তোমাদেরকে আমার অ্যানিভার্সারিতে যে মেকআপটা করেছিলাম সেটারই একটা টিউটোরিয়াল দেখাবো। তো চলো আর দেরি না করে মেকআপ টিউটোরিয়ালটি স্টার্ট করে দেই। তো ফার্স্ট আমি আমার ফেসটাকে একটু প্রাইম করে নিচ্ছি আর আমার প্রাইমার হচ্ছে Dermablend। এটা যদিও একটু এক্সপেন্সিভ বাট এটা অনেক ভালো ফেসের জন্য। তারপর আমি আমার ফাউন্ডেশন Catrice HD লিকুইড ফুল কাভারেজ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকে আমি আমার এলফ বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি আমার ফেসটাকে কনসিল করে নিচ্ছি। আমার কনসিলার হচ্ছে এলফের থেকে অ্যান্ড আমি এটাকে ব্লেন্ড করে নিব আমার সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড কন্ট্যুর স্টিকটা ইউজ করছি কন্ট্যুরিং এর জন্য। আর কন্ট্যুরিংটা ব্লেন্ড করার জন্য আমি আমার ব্লাশ অ্যান্ড ব্রাশটা ইউজ করছি সোনিয়া কাশুকের। তো আমি অফ ক্যামেরাতে আমার ওয়ান আই ডান করে নিয়েছি। এখন আমি তোমাদের সামনে আমার আদার আই ডান করব আর তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে এটা ক্রিয়েট করেছি। আর এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি আমার বিউটি গ্লেস কালার ফিশন প্যালেটটা ইউজ করেছি। আর এখানে আমি আমার এই স্মাজ ব্রাশটা ইউজ করছি আর এই ব্লু কালারের শেডটা নিয়ে আমি আমার ক্রিজের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে ব্লেন্ডিং হইতে হবে না তেমন একটা, জাস্ট প্যাক করলেই হবে। তারপর আমি আমার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটু ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এখন একটু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি নর্মাল যেমনভাবে কাট ক্রিজ করি, আমার একটা স্পেশাল ব্রাশ আছে যেটাতে কিনা কাট ক্রিজ করতে অনেক 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 ইজিয়ার হয়। তো আমি সেভাবে কাট ক্রিজ করে নিচ্ছি। তোমরা যদি অলরেডি আমার কাট ক্রিজ স্টেপস দেখতে বোর হয়ে যেয়ে থাকো তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো। আর তুমি যদি মনে করো যে না তোমার কাট ক্রিজটা দেখার প্রয়োজন আছে তাহলে তুমি আমার সাথে দেখতে পারো। আর যারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। একটা লাইক করে দিও। তোমরা যদি আমার ফেসবুক পেজে আমাকে ফলো করতে চাও, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও তাহলে আমি আমার লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে আমাকে ওখানে ফলো করতে পারো। এবার আমি এমন একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, তার উপর আমি একটা পিঙ্ক কালারের শ্যাডো নিয়ে আমার ঠিক ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত এই শ্যাডোটা অ্যাপ্লাই করে নিব। তোমাদেরকে শ্যাডোটা দেখায়, এই যে এই মেটালিক পিঙ্ক কালারটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। এখন এই যে ব্লু কালারটা আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিব। আর এইটা অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু কোনো ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি না, একটু রাউন্ড শেপ টাপটা ইউজ করছি যাতে করে আমার এটা অ্যাপ্লাই করতে সুবিধার হয়। তো তারপর আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে
আর একটু কনসিলার থেকে প্রোডাক্ট নিয়ে আমি আমার আউটার কর্নারে যে পার্টটা আছে ওটা একটু ক্লিয়ার করে নিচ্ছি আইলাইনারটা অ্যাপ্লাই করার আগে। তারপর আমি একটা ব্রাশের সাহায্যে আমার হাইলাইটার প্যালেট থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আমার ইনার কর্নারটা হাইলাইট করছি। আর আমি আমার আন্ডার আইলিডসে সেম পিঙ্ক কালারের শ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চোখে কোনো নিচে কোনো ডার্ক কালারটা মানায় না, যার কারণে আমি শুধু পিঙ্ক কালারটাই রাখছি। তোমরা যদি চাও তাহলে কিছু ব্লু কালারের শেড নিয়ে তোমাদের আন্ডার আইলিডসে অ্যাপ্লাই করে নিতে পারো। তারপর আমি আমার চোখে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এভরি প্রোডাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো মাস্কারাটা অ্যাপ্লাই করার পর আমি অফ ক্যামেরাতে আমার আইল্যাশেস লাগাবো, তারপর তোমাদের সামনে আসছি। এরপর আমি আমার ব্রঞ্জার প্যালেটটা ইউজ করব, আর আমি আমার ব্লাশ অ্যান্ড ব্রাশ দিয়ে আমার ফেসটাকে একটু ব্রঞ্জিং করে নিব। তোমরা ভাবতে পারো যে কেন আমি কন্ট্যুরিং করেছি প্লাস কেন ব্রঞ্জিং করছি। আমার কাছে এই ইফেক্টটা ভালো লাগে, যার কারণে আমি ইউজ করছি। তো তারপর আমি আমার এই ব্লাশ অ্যান্ড প্যালেটটা ইউজ করছি ব্লাশনের জন্য। আমার ব্লাশ অ্যান্ড প্যালেট আর ব্রঞ্জিং প্যালেট দুইটাই রিমেলের। তারপর আমি আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করছি, আর এই হাইলাইটার ব্রাশের সাহায্যে। আমি জানি যে আমার ভয়েসটা আজকে একটু ওয়েট শোনা যাচ্ছে, আমার মনে হয় একটু ঠান্ডা লাগছে, যার কারণে এরকম শোনা যাচ্ছে। এমনিতে আমার অনেক অ্যালার্জিক রিয়াকশান আছে, আর আমি যদি অ্যালার্জি জাতীয় কোনো কিছু খাই তখন আমার ভয়েসের 12টা বেজে যায়। দুঃখজনক বিষয় এটাই যে আমার যে যে খাবারগুলো পছন্দ সবগুলোতেই অ্যালার্জি আছে। যেমন মনে করো চিংড়ি মাছ, ইলিশ মাছ, ইয়াম, এই দুইটা আমার অনেক ফেভারিট। এই দুইটাতেই আমার অ্যালার্জি আছে। গরুর মাংস ছাড়া তো আমার এক সময় চলতোই না, আমার এভরি মিলের সাথে আমার গরুর মাংস থাকা লাগবে, না হলে আমি ভাত খেতাম না। কিন্তু এখন আমার স্যাক্রিফাইস করা লাগছে আমার হেলথ কন্ডিশনের জন্য, অ্যালার্জিক রিয়াকশনের জন্য। সো আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো এখন এই যে আমার মিলেনি যেই লিপস্টিকটা আছে এটা ইউজ করছি। এটা পিঙ্ক কালার, যেহেতু আমি আজকে পিঙ্ক শাড়ি পরছি, সো এটা আমার জন্য পারফেক্ট। আর আমি তার আগে আমার লিপটা লাইন করে নিচ্ছি একটা পিঙ্ক কালারের লিপ লাইনার দিয়ে। তারপর আমি আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার সেটিং স্প্রেটা ইউজ করছি। এই গরমে কিন্তু সেটিং স্প্রে মাস্ট, সো আর কিছু স্কিপ করো কোনো সমস্যা নেই, সেটিং স্প্রেটা স্কিপ করা যাবে না এই মুহূর্তে। আর সেটিং স্প্রে দেওয়ার পর আমি খেয়াল করেছি যে মেকআপটা যেমনই হোক না কেন, সেটিং স্প্রে দেওয়ার পর একটা ডিফারেন্ট একটা লেয়ার তৈরি করে ফেসের মধ্যে, যেটাতে কিনা মেকআপটা অনেক স্মুথ লাগে দেখতে। আর সেটিং স্প্রে দেওয়ার পর আমি আমার এই বিউটি ব্লেন্ডার দিয়ে একটু সেট করে নিচ্ছি।
তো আমার মেকআপ হয়ে গিয়েছে, আমি এখন ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি। আর এটাই হলো আমার ফাইনাল লুক। আমি জানি তোমরা আমার মেকআপটা দেখে ফেলেছো আগে থেকে, যেহেতু আমি আমার অ্যানিভার্সারিতে সেম মেকআপ করেছিলাম। তো গাইস, আশা করছি তোমাদের কাছে আমার আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আশা করছি তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর ভবিষ্যতে আমি আরও যেন ভালো ভালো মেকআপ টিউটোরিয়াল বা কোনো ভ্লগ ভিডিওস নিয়ে তোমাদের সামনে আসতে পারি, আমার জন্য দোয়া করবে। আর এই ব্রেসলেটটা, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা জুয়েলারি। আর আমার এই শাড়িটা আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম আমার বিয়েতে, তখন আমার এক আমার কাজিনের নাম হচ্ছে লাবণী আপু আমাকে এই শাড়িটা গিফট করেছিল। সো থ্যাঙ্কস টু হার এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যেখানেই থাকো। আল্লাহ হাফেজ, বাই।